মানুষ মানুষুল্লাহ সেবাই মানব ধর্ম স্লোগান আরো সামনে রাখি চিকিৎসা সহায়তা আলোচনা সভা সম্মাননা প্রদান সহ নানান বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। সেপ্টেম্বরের 21 তারিখ শুক্রবার বেলা 2টায় চট্টগ্রাম নগরীর সাতগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের আহ্বায়ক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বৌদ্ধপ্রিয় মহাতের। এটা আশীর্বাদক আছিল বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম মহামান্য সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাতের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উপসংঘনায়ক সদ্ধর্মরশ্রী রতনশ্রী মহাতের। প্রধান জ্ঞাতে আছিল বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সভাপতি শাসন তিলক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাতের। প্রধান অতিথি আছিল দা ফেডারেশন অব বাংলাদেশ অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সদস্য লায়ন ডাক্তার মৃদুল কান্তি বড়ুয়া চৌধুরী। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ সচিব সংঘনিধি সুমঙ্গল থের ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সচিব কর্মবীর করুণাশ্রী থের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রেখে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহসভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাতের। স্বাগত বক্তব্য রেখে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞা বারিদি অধ্যাপক সুমেধানন্দ মহাতের। শুভেচ্ছা বক্তব্য রেখে অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্রানন্দ থের। সাংগঠনিক বক্তব্য রেখে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব সাধর্ম ভান্ডারিক ডক্টর প্রিয়দর্শী মহাতের। অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অর্থ সম্পাদক অনিমেষ তালুকদার, অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা শিবপ্রসাদ বড়ুয়া, মিলন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডাক্তার হিমাদ্রি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহিলা শাখার সভাপতি কেমি বড়ুয়া, প্রকৌশলী সুনীল বড়ুয়া, বিবিতি বড়ুয়া সহ আরো বহুত কেউ। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আমরা দেখি স্বয়ং বুদ্ধ ভগবান বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশ হয়ে তিনি মায়ানমার গিয়েছিলেন। এই বিষয়গুলো আমাদের জানা আছে। এছাড়াও আমরা জানি বুদ্ধের সেই শ্রাবকদের মধ্যে একজন ছিলেন, 13দের মধ্যে একজন ছিলেন বঙ্গীশ। বঙ্গীশের জীবনী যদি আমরা পাঠ করি তাহলে আমরা দেখি বঙ্গদেশে তার জন্মবিধায় তার নাম বঙ্গীশ হয়েছিল। তাই আমরা বাংলাদেশিরা নিশ্চিত করে বলতে পারি বুদ্ধের সেই 13দের মধ্যে আমাদের বাংলাদেশি একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। 43 লক্ষ টাকা আমাদের ফান্ডে জমা আছে এবং কিছু টাকা আমরা বিভিন্নভাবে এই ফান্ড বৃদ্ধি করার জন্য সম্পূর্ণ অরাজনৈতিক ভিক্ষু সঙ্গে চিকিৎসা সেবা সামাজিক সেবাধর্মী তহবিল সঙ্গে দান করেছে। আমাদের পিতা মাতা যদি চিন্তা করতেন এই ছেলেরা যদি উচ্চশিক্ষিত হয়ে আমাদের ভরণ পোষণ করতো তাহলে কিন্তু আমরাও আজকে হয়তো ভালো একটা অবস্থানে থাকতে পারতাম। C+ চট্টগ্রাম।